দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। ইরাকের ৩ সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা। অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরু। শেষ মুহূর্তেও প্রতিশোধ নিয়েছে ইরান। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে সম্পূর্ণ মিথ্যা বলল ইরানের সংবাদ সংস্থা। মার্কিন হামলার ফলে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা হারিয়েছে ইরান, বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির জন্য ট্রাম্প মিনতি করেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা শনাক্ত করেছে তারা। নাগরিকদের নতুন করে আশ্রয়কেন্দ্রে যাবার নির্দেশনা জারি করেছে সামরিক বাহিনী। মঙ্গলবার ২৪ জুন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিহত করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। আপনাদের অবশ্যই সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত ৫ম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রতিবেদনে বলা হয়, সকাল থেকে ইসরায়েলে ইরানের ৫ম দফার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যে উত্তর ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিয়ারশেবা শহরে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার শহরটির একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম MDA এর আগে জানিয়েছিল যে প্রায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, প্রায় ৩০ বছর বয়সী একজন নারী এবং প্রায় ২০ বছর বয়সী একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েল এবং ওয়াইনেট নিউজ জানায়, দক্ষিণ ইসরায়েলি শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছিল তাদের মৃত ঘোষণা করা হয়েছে। MDA এর একজন মুখপাত্র জানিয়েছেন, আহত আরও ৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে জানায়, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাবার নির্দেশ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির ঘোষণার পর ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরাকের ৩ সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা। ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে দেশটির ইমাঙালি, বালাদ, তাজি সামরিক ঘাঁটিতেই হামলার ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। মঙ্গলবার ২৪ জুন এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ইরাকের ধিকার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। কেই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এছাড়া রাজধানী বাগদাদের উত্তরে সালাহুদ্দিন প্রদেশে অবস্থিত বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে কুর্দিস্তান 24 চ্যানেল জানিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরানের তাসনিম বার্তা সংস্থা জানায়, ঘাঁটির ভেতরে 2টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক সময় এটি ছিল ইরাকে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি। ইরাকের সরকারি বার্তা সংস্থা INA জানায়, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বতন্ত্র অনুসন্ধানধর্মী সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। এছাড়া ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ভিক্টরি বেজ কমপ্লেক্সে ড্রোন হামলা হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। এই স্থাপনাটিতে একসময় মার্কিন সেনারা অবস্থান করত। এদিকে একের পর এক হামলার ঘটনায় ইরাকে মার্কিন উপস্থিতি ও যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের প্রেক্ষাপটে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবশ্য এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে এসব হামলার দায় স্বীকার করেনি। অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরু। শেষ মুহূর্তেও প্রতিশোধ নিয়েছে ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের একটি পোস্টে এ দাবি করে লিখেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, মঙ্গলবার ২৪ জুন স্থানীয় সময় সকাল ৭:৩০ 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির ঠিক আগেই শেষবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি চ্যানেল 14 জানিয়েছে, সর্বশেষ ইরানি হামলায় বিশশেভা শহরে এখনও পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় অগ্নি
নির্বাপন উদ্ধার সংস্থার মুখপাত্র লিনয় রেশেভ জানিয়েছেন, হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনে এখনও কয়েকজন আটকা পড়ে আছেন। আহত অন্তত ৮ জনের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হল। মার্কিন হামলার ফলে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা হারিয়েছে ইরান, বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেছেন, যুক্তরাষ্ট্রে বিমান হামলার ফলে ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভবিষ্যতে কি হবে তা নিয়ে ইরানের সঙ্গে এবং অবশ্যই ইসরায়েলের সঙ্গেও কথা বলতে হবে। জেডি ভ্যান্স বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে কিনা। তবে এই কথা নিশ্চিত, ইরানকে স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে, আমাদের বিমান যেকোনো সময় তাদের মাতৃভূমিতে পৌঁছাতে পারে। এর আগে রোববার ভোরে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে তারা ইসরায়েলের আক্রমণাত্মক অভিযানে যুক্ত হয়। গত 13 জুন থেকে তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, আক্রমণের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। ইসরায়েল দাবি করেছে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে তা তাদের রাষ্ট্র হিসেবে অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ইরানের হামলার জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত এনেছে। এর মধ্যে বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুও রয়েছে। যুদ্ধবিরতির জন্য ট্রাম্প মিনতি করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল IRINN জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে বলেছে, ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করেছিলেন। এই বিবৃতিটি ইরানের একজন উপস্থাপক পড়ে শোনান। বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানানো হয়েছে। তবে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইসরায়েল এবং ইরান প্রায় একই সাথে তার কাছে এসেছিল এবং বলেছিল শান্তি। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েল দাবি করেছে, ইরান 5 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বীর সেবায় অন্তত 3 জন নিহত হয়েছে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে সম্পূর্ণ মিথ্যা বলল ইরানের সংবাদ সংস্থা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পোরেশন IRGC সম্পর্কিত সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা সম্পূর্ণ মিথ্যা। একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ফার্স নিউজকে বলেছে, ইরান এখন পর্যন্ত কোনো প্রকার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি প্রস্তাব পায়নি। কয়েক ঘণ্টার মধ্যে একটি জবাব দিয়ে ইসরায়েলকে এই মিথ্যা দাবি সম্পর্কে স্পষ্টভাবে জানানো হবে। সূত্রটি আরও উল্লেখ করেছে যে কাতারের দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর নিজেদের অপমান থেকে বিশ্ববাসীর দৃষ্টি ঘোরানোর জন্যই যুক্তরাষ্ট্র এই মিথ্যা ঘোষণার পথ বেছে নিয়েছে। সূত্র BBC নিউজ।